দেখো তোমাদের একটা আমি ভিডিও দেখাচ্ছি। দেখো এই ভিডিওতে ভিউজ আমার কত হয়েছে, দেখো 13,200 ভিউজ হয়েছে। ক্লিক টু রেট রয়েছে 7.3%। ঠিক আছে, দেখতে পাচ্ছ 13,200 ভিউজ হয়েছে। ভিডিওটা আমি আপলোড দিয়েছি কবে, 6 দিন আগে আপলোড দিয়েছি, কিন্তু এই ভিডিওতে এখনো ভিউজ হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা ভিডিও আপলোড করছো, সেই প্রথম দিন যতটা ভিউজ আসার আসলো, 20টা 25টা 30টা 40টা যতটা ভিউজ আসার আসলো, তারপরে থেকে আর ভিউজ আসে না, ভিডিওতে ভিউজ একদম স্টপ হয়ে যায়। তো এই প্রবলেমটা যদি তোমাদের সাথে ঘটে, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো, যদি তোমাদের ভিডিওতে ভিউজ আসা থেমে যায়, তাহলে তোমার ভিডিওতে একটি কাজ করো। সেই একটি কাজ করার পরে তোমাদের ভিডিওটা কিন্তু বুস্ট হয়ে যাবে, তোমাদের ভিডিওটা আবার চলতে শুরু করবে। যেমনটা আমাদের ভিডিওতে যখন ভিউজ আসা স্টপ হয়ে যায়, তখন কিন্তু আমরা এই কাজটা করি এবং আমাদের ভিডিও কিন্তু আবার চলতে শুরু করে। তোমাদের এখন আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি। দেখো এই ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করছি। ঠিক আছে, ভিডিও পারফরমেন্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এটা কত ভিউজ হয়েছে, 13,200। আর এখান থেকে আমি ওয়াচ টাইম কত পেয়েছি, দেখো ওয়াচ টাইম পেয়েছি 458 ঘন্টা। ঠিক আছে, তারপরে দেখো এখান থেকে সাবস্ক্রাইবার কত পেয়েছি, এই ভিডিওটা থেকে সাবস্ক্রাইবার পেয়েছি 200টা। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই ভিডিওতে তো এখন 13,200 ভিউজ রয়েছে, কিন্তু যখন ভিডিওটা আমি আপলোড করি তখন আমার কতটা ভিউজ হয়েছিল। ভিউজ আমি ক্লিক করছি, দেখো সিন্স পাবলিশড। ঠিক আছে, তো দেখো ফার্স্ট 24 ঘন্টায় আমার ভিউজ কত হয়েছিল, 3,000। ফার্স্ট 24 ঘন্টায় ভিউজ হয়েছিল আমার 3,054টা ভিউজ হয়েছিল, কিন্তু সেই ভিডিওটা আজকে আমার 13,000 প্লাস ভিউজ রয়েছে। দেখো এই জায়গাটায় দেখো আমার ভিডিওটা কিভাবে আমার উঠে গেছে। দেখো এখান দিয়ে কিন্তু এই যে একটা শ্যাডো কালারের দাগ দেখতে পাচ্ছ, এই আমার ভিডিওতে নরমালি কিন্তু এইরকম ভিউজ হয়। ঠিক আছে, এইরকম ভিউজ হয়, কিন্তু এই ভিডিওতে আমি যখনই এই জায়গাটা এমন একটা কাজ করলাম, তারপর থেকে দেখো ভিডিওটা একদম উপরের দিকে ওঠা শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই যে এই জায়গাটা কিন্তু আমার ভিউজটা একদমই ডাউন হয়ে যাচ্ছিল, তারপরে আমি এই জায়গাটায় যখনই একটা কাজ করলাম, তারপরে আমার ভিডিওটা কিন্তু উপরের দিকে একদম সুর করে কিন্তু এগিয়ে যাচ্ছে। তো কি কাজ করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। শুধুমাত্র এই একটা ভিডিও নয়, আমি কিন্তু আরো ভিডিওর সাথে এইরকম কাজটা করি। তো চলো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা তোমাদের চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাদের কাছে আসতে চাও, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে মেসেজ করবে। আর যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে, তো এর জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো কি কাজ তোমাদেরকে করতে হবে জানো, তো তার জন্য তোমাকে চলে আসতে হবে কোথায়, তার জন্য তোমাকে চলে আসতে হবে তোমাদের ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে তোমরা চলে আসবে। ক্রোম ব্রাউজারে এসে এবার তুমি এখানে সার্চ বার এখানে লিখবে studio.youtube.com। ঠিক আছে, studio.youtube.com এভাবে লিখবে। ঠিক আছে, এভাবে লিখবে, লিখে দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করবে। ঠিক আছে, এবার এখানে আমি লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে পেজটা আমার মানে ক্রোম ব্রাউজারে আমার হোয়াইট স্টুডিও ওপেন হচ্ছে। ঠিক আছে, এবার তোমাকে কি করতে হবে, এবার যেই ভিডিওতে ভিউজ হয়নি সেই ভিডিওটা এখান থেকে নিতে হবে। দেখো এখানে কন্টেন্ট সেকশন, এই কন্টেন্ট সেকশন আমি ক্লিক করব। ঠিক আছে, কন্টেন্ট সেকশনে ক্লিক করলাম। এবার দেখো যেই ভিডিওটায় ভিউজ হয়নি, ধরো এই ভিডিওতে আমার ভিউজ হয়নি, তো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি। ঠিক আছে, এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম। ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এবার এখানে আমি কি করব, এখানে করব এই অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক। ঠিক আছে, তো অ্যানালাইটিক্স এর মধ্যে আমি ক্লিক করলাম। অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক করার পর এবার এই ভিডিওর পুরো অ্যানালাইটিক্স এখানে খুলে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছ ভিউজ হয়েছে কত, আমার 3,800। ওয়াচ টাইম হয়েছে 165 ঘন্টা। সাবস্ক্রাইবার পেয়েছি 29টা। ঠিক আছে, তো এখানে আমি রিচ অপশানে আমি যাব। ওকে, রিচ অপশানে যাওয়ার পর এবার দেখো এখান থেকে এই ভিডিওটার ইমপ্রেশন কত দিয়েছে সব এখানে দেখিয়ে দেবে। 46,700 ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট 7%, ভিউজ হয়েছে 3,800। দেখতে পাচ্ছ, এবার দেখো এবার এখানে ভিডিওটা কোথার থেকে ভিউজ হয়েছে সেটা তোমাকে জানতে হবে। যে যতটাই ভিউজ হোক না কেন, 10টা হোক বা 20টা হোক, সেই ভিডিওটা কোথা থেকে ভিউজ হয়েছে। যে 10 জন 20 জন তোমার ভিডিওটা দেখছে, সেই 10 জন 20 জন কোন সোর্সে তোমার ভিডিওতে এসেছে সেটা তোমাকে দেখতে হবে। দেখো এখানে লিখে দিয়েছে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, তোমার ভিডিওটা অডিয়েন্স কোথা থেকে খুঁজে পেয়েছে। দেখো এখানে বলেছে কি, এখানে বলেছে যে ফার্স্টে রয়েছে ব্রাউজ ফিচার্স। ব্রাউজ ফিচার্স থেকে সব থেকে বেশি খুঁজে পেয়েছে। ব্রাউজ ফিচার্সটা কি, ব্রাউজ ফিচার্স হচ্ছে যখনই তুমি ইউটিউবটা স্ক্রল করবে, স্ক্রল করতে করতে যে ভিডিওগুলো সামনে আসছে সেইগুলো হচ্ছে ব্রাউজ ফিচারে ইউটিউব দিচ্ছে। তারপরে রয়েছে চ্যানেল পেজ। চ্যানেল পেজটা কি, চ্যানেল পেজ হচ্ছে তোমার চ্যানেলের নাম লিখে কেউ সার্চ করলো বা কোনো চ্যানেল থেকে শেয়ার হলো, কোনোভাবে শেয়ার হলো, সেটা হচ্ছে চ্যানেল পেজ। তারপরে হচ্ছে সাজেস্টেড ভিডিও। সাজেস্টেড ভিডিওটা কি, সাজেস্টেড হচ্ছে ধরো তুমি কোনো একটা ভিডিও এখন দেখছো,
এই যে ধরো এখন তুমি আমার ভিডিওটা দেখছো, এবার দেখো নিচে যে ভিডিওটা এখন রয়েছে, আমার ভিডিওর নিচে যে ভিডিওগুলো রয়েছে এইগুলো হচ্ছে সাজেস্টেড, মানে আমার ভিডিওর সূত্রে সাজেস্ট হচ্ছে, ঠিক আছে। সেটা যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু সেটা সাজেস্টেড থ্রুতে কিন্তু ভিউজটা হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ভিউজটা আমার হয়েছে, সব থেকে বেশি ভিউজ হয়েছে ব্রাউজ ফিচারে, ঠিক আছে। মানে যদি দেখো সব থেকে বেশি তোমার ব্রাউজ ফিচারে হয়েছে, তারপরে সাজেস্টেডে হয়েছে, বা ইউটিউব সার্চে হয়েছে, বা নোটিফিকেশনে হয়েছে, তাহলে মনে করবে হ্যাঁ ঠিকঠাক রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে তোমার এই যে চ্যানেল পেজ থেকে সব থেকে আগে, চ্যানেল পেজটা আগে রয়েছে, তাহলে কিন্তু সেই ভিডিওটা বেশি দূর যাবার নয়, সেটা কিন্তু কিছু দূর গিয়ে কিন্তু থেমে যাবে, ঠিক আছে। বাট যাই হোক, এবার দেখো ভিডিওটা কোথা থেকে শেয়ার হচ্ছে। হোয়াটসঅ্যাপে শেয়ার হয়, whatsapp.com, হোয়াটসঅ্যাপ বিজনেস, ফেসবুক, এগুলোতে কিন্তু মানুষে শেয়ার করে, আমরা কিন্তু শেয়ার করি না, অডিয়েন্স কিন্তু শেয়ার করে দেয়। যাদের ভালো লাগে তারা আরো যাতে এই ভিডিওটা আরো মানুষ দেখতে পারে তার জন্য তারা শেয়ার করে দেয়, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, কোন কোন কন্টেন্টের নিচে সাজেস্ট করছে এটাও তোমাকে দেখতে হবে। দেখো এই যে এই সব কন্টেন্টের নিচে সাজেস্ট করছে, এগুলো কিন্তু আমার ভিডিও, এছাড়াও আরো অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটারও রয়েছে। এবার এখানে সি মোড়ে যখন আমি ক্লিক করলাম, সি মোড়ে ক্লিক করার পর দেখো এখানে সমস্ত কন্টেন্ট এখানে চলে এসেছে, কোন কোন কন্টেন্টের নিচে সাজেস্ট করছে দেখতে পাচ্ছ। এই সমস্ত কন্টেন্টের নিচে কিন্তু আমার ভিডিওগুলো সাজেস্ট করছে, ঠিক আছে। তো যাই হোক আমি একবার ব্যাক করছি। এবার এখানে দেখো কি রয়েছে, এখানে রয়েছে ইউটিউব সার্চ টার্মস, ঠিক আছে। এখানটায় হচ্ছে দেখো ইউটিউব সার্চ টার্মস, এখানে দেখো একটু লক্ষ্য করো যে কোন কোন কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে এসেছে তোমার ভিডিওটা, সেটা তোমাকে নোটিস করতে হবে ভালো করে। দেখো আমার এখানে ক্রিয়েটর সার্চ বাংলা, আমার চ্যানেলের নাম লিখে 48% মানুষ এসছে। তারপরে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এই কিওয়ার্ডটা লিখে মানুষ এসছে। তারপরে সাবস্ক্রাইব कैसे बढ़ाए, এই কিওয়ার্ডটা লিখে এসছে। এখানে সি মোড়ে যদি আমি ক্লিক করি, সি মোড়ে ক্লিক করার পরে কিন্তু এখানে পেজটা পুরো খুলে যাবে। এখানেও কিন্তু আরো যে সমস্ত কিওয়ার্ড লিখে সার্চ করছে সমস্ত কিওয়ার্ড কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। একটু নেটওয়ার্কের প্রবলেম রয়েছে তার জন্য একটু স্লো কাজ করছে। দেখো এখানে কিন্তু এই যে এই তিনটে কিওয়ার্ড লিখে কিন্তু মানুষ সার্চ করছে, আর কিন্তু কিওয়ার্ড এখানে দেখাচ্ছে না। তাহলে তোমাকে এই তিনটে কিওয়ার্ড, এখানে কি কি কিওয়ার্ড রয়েছে, ক্রিয়েটর সার্চ বাংলা, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, সাবস্ক্রাইব कैसे बढ़ा है, এই তিনটে কিওয়ার্ডকে তোমাকে কি করতে হবে, স্ক্রিনশট নিয়ে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এই স্ক্রিনশটটা দেখে এবার যেই ভিডিওটা তোমার ভিউজ হয়নি, এবার সেই ভিডিওটার মধ্যে চলে যেতে হবে। ওয়াইটি স্টুডিওতে আমি ওপেন করলাম, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওটা ওপেন করে ধরো যে ভিডিওটা ভিউজ হয়নি, ধরো এই যে এই ভিডিওটা ধরো, তো এই ভিডিওটার মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর পেন্সিল আইকনে ক্লিক করবে, ঠিক আছে। পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার এখানে কি করবে, তুমি এখানটায় এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের মধ্যে তোমাকে এখানে পেস্ট করে দিতে হবে। যেমন এখানে যে কিওয়ার্ড গুলো আমি দিয়েছি এই জায়গাটায় তোমাকে লিখে দিতে হবে। আমি কিন্তু এগুলো রিসার্চ করে কিন্তু এখানে দিয়েছি, ঠিক আছে। তারপরে তোমাকে কি করতে হবে, এই ট্যাগে আসতে হবে। ট্যাগে এসে একটা একটা করে তোমাকে কিওয়ার্ড লিখে দিতে হবে। কি কি কিওয়ার্ড ছিল, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, তারপরে সাবস্ক্রাইবার कैसे बढ़ाए, এই কিওয়ার্ড গুলো ছিল। তারপরে ক্রিয়েটর সার্চ বাংলা, এই কিওয়ার্ড গুলো ছিল। তাহলে প্রত্যেকটা কিওয়ার্ড এভাবে এখানে লিখে দিতে হবে। যে কটা কিওয়ার্ড থাকবে ধরো এখানে ক্রিয়েটর সার্চ বাংলা লিখে এন্টার করতে হবে। এরকম একটা একটা করে এন্টার করতে হবে, লিখতে হবে আর এন্টার করতে হবে, ঠিক আছে। তবেই কিন্তু এখানে ট্যাগ সেকশনে হয়ে যাবে, ঠিক আছে। তো এই কাজটা তুমি যখনই করবে তখন থেকেই কিন্তু তোমার ভিডিওটা বুস্ট হওয়া শুরু হয়ে যাবে। ধীরে ধীরে কিন্তু ভিডিওতে ভিউজ আসা শুরু হবে, ঠিক আছে। একবারে লাফিয়ে ভিউজ বেড়ে যাবে না, ধীরে ধীরে তোমাকে ওয়েট করতে হবে। আর এই কাজটা তুমি কখন করবে, সাথে সাথেই করবে না, ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই করবে না। এটা 24 ঘন্টা পর করতে পারো বা 12 ঘন্টা পর করতে পারো ভিডিওর সাথে, ঠিক আছে। যখনই সার্চ টার্মসটা দেখিয়ে দেবে ভিডিওর, তারপরে তুমি এটা কাজ করতে পারো, ঠিক আছে। তো এই কাজটা করবে, করে দিয়ে এখানে সেভ করে দেবে। দেখবে আশা করি তোমার ভিডিওতে তুমি রেসপন্স পাবে, কারণ আমরা পাচ্ছি, তুমি কেন পাবে না, ঠিক আছে। এরকম প্রত্যেকটা ভিডিওর সাথে করো, একটা দুটো ভিডিওর সাথে করলে হবে না, প্রত্যেকটা ভিডিওর সাথে করো, দেখবে রেসপন্স পাবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।